শেখ হাসিনা যখন আসছিল তখন আমরা ভালো আসছিলাম, তখন সারাদিন কাম করে কাজ কাম করে 500 টাকা থুইছি। আর তখন তো দূরস্থানার দেন হইতাছি, দেনা করে চলতেছি। আমরা সে আগে অটো গাড়ি উঠে নাই, অটো গাড়ি উঠতে পারে না মেন রোডে, আমরা নিয়ন্ত্রণ চালাইছি, এরা উঠে যানজট বাধা এলাইছে, অ্যাক্সিডেন্ট বেশি করে, তারপরে ওরা কিছু বলে না। তো আমার কামাই গজের রোজগার কমে গেছে গা, আমার কষ্ট হয়। আমার তো মনে হয় দিন কামাই করে চলে না। আগে কামাই করতাম 1000-1200 টাকা এক বেলাই, আর এখন সারাদিন মিলে 1000 টাকা কাম হয় না, 500 টাকা কাম হয়। তো আমাকে আরও ক্ষতি হয়ে গেছে গা। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 120 টাকা। এভাবে তো চলে না, এভাবে তো আমরা খাই নাই। ভালো আছিলাম। তাড়াতাড়ি এই আওয়ামী সন্ত্রাসীদেরকে আটক করে জেলখানায় রাখেন। যদি শান্তিতে থাকতে চান, যদি শান্তিতে শাসন কাজ পরিচালনা করতে চান, এই বিস্ফোরাকে আপনাদেরকে সরাতে হবে। মনে রাখতে হবে, যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাসিনাকে আনলো, তার 4 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসিনা বোমা হামলা করেছিল ছাত্রদের কর্মসূচিতে। যেদিন জিয়াউর রহমান 17ই মে শেখ হাসিনাকে বাংলাদেশে আনলো, তার 1 সপ্তাহ পরে বায়তুল মোকাররমে ছাত্র জনতার প্রোগ্রামে, আলেমদের প্রোগ্রামে হাসিনা সাপ ছাইড়া দিছিল। সাপ ছাইড়া দিয়া ওই সময় 2 জন জায়গায় মারা যায় এবং 15-16 জন সাপের কামড়ে আহত হয়। এটা হলো হাসিনা, এটা বুঝতে হবে। কাল সাপ, এই কাল সাপকে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারলে পুরো জাতি বিষাক্ত হয়ে যাবে, বিষে নীল হয়ে যাবে, এবং সেই বিষে নীলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো। এটা আমাদেরকে বুঝতে হবে। যেই ঘটনাগুলো ঘটতেছে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নাই, আমাদের রক্ষা নাই। এটা আমরা বলছি আজকে। আমরা সাম্প্রতিক সময় আরেকটা বিষয় দেখেছি, দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার শাহবাগে লোক এনে জড়ো করা হয়েছে এবং তাদেরকে 1 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়ার যে একটা প্রলোভন দেখিয়েছে। আসলে এই যে সার্বিক বিষয়বস্তু, এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, আপনার কি মনে হয়? আচ্ছা, নাম কি যেন ওনার? আরে আপনি না তো। হ্যাঁ, আমি মোস্তফা নাকি যেন, নাকি আমিন? হ্যাঁ? আচ্ছা, সমস্যা নাই। অহিংস গণ অভ্যুত্থান, অহিংস গণ অভ্যুত্থান নামের যে সংগঠনটি যেই আয়োজনটা করছিল যে এখানে লাখ মানুষের সমাবেশ ঘটাবে, আমরা একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের টাকা লাগে। বেচারার মাথায় মাল আছে, সে কি করছে, যারা প্রোগ্রামে আসবে ওদের কাছ থেকে আরও 1000 টাকা করে নিচ্ছে। এভাবে 1 লাখ মানুষের কাছ থেকে 1000 টাকা নিলে কত টাকা হয় বলেন বলেন? এবং মানুষগুলো দিয়েও দিছে 1000 টাকা করে। কি চিন্তা! মানুষকে প্রোগ্রামে নিয়ে আসলে টাকা দিতে হয়, আর সে মানুষের কাছ থেকে টাকা নিছে প্রোগ্রামে আসার জন্য। তার মাথায় যে বুদ্ধি, তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।